নমস্কার বন্ধুরা, রিতার কিচেনে সবাইকে স্বাগত। আজ বানিয়ে দেখাবো তোমাদেরকে চিকেনের রেসিপি। এই রেসিপিটা কম বেশি সবাই এক একভাবে করে। আমি যেভাবে করছি তোমরা একবার করে দেখবে, কথা দিচ্ছি ভালো লাগবে খেতে। আর এই রেসিপির জন্য এখানে কিছুটা তেল নিলাম, তেলের মধ্যে সামান্য নুন দিয়ে 4টা আলুকে কেটে রেখেছি, সেটাকে এবার দেব। আলুগুলোকে ডুমো ডুমো করে কেটেছি। সামান্য নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে এবার ভেজে নেব, একটু লাল করে ভেজে নেব আলুগুলোকে। তোমাদের এই রেসিপি যদি ভালো লাগে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না যে কেমন হয়েছে রেসিপিটা। আমার চ্যানেলের অন্য ভিডিওগুলোকে দেখো আর শেয়ার করো প্লিজ। ভিডিওটা শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে অনুরোধ করছি। তোমাদের একটা লাইক ও একটা কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করবে নতুন নতুন ভিডিও আপলোড করতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। এবার আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুটাকে এবার তুলে নিচ্ছি। ওই একই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দিলাম, দেব একটা তেজপাতা। শুকনো লঙ্কাটা একটু হালকা ফ্রাই হয়ে গেলে এর মধ্যে 3টে এলাচকে দিলাম, দেব অল্প পরিমাণে গোটা জিরে আর 4টে পেঁয়াজকে কুচি করে কেটে রেখেছি, সেটাকে এবার দেব। তোমরা এখানে পেঁয়াজগুলোকে পেস্ট করেও ব্যবহার করতে পারো, কিন্তু এইভাবে দিলে একটু বেশি ভালো লাগবে খেতে, তাই চেষ্টা করবে এভাবে কুচি করে পেঁয়াজগুলোকে দিতে। পেঁয়াজটাকে ভালো করে লাল করে ফ্রাই করব। গ্যাসের আঁচটাকে তখন মিডিয়াম রেখে দেব। একটা টমেটোকে কেটে নিয়েছি, টমেটোটার ভেতরে বীজগুলোকে ফেলে দিয়েছি। এখানে 4 চামচ আদা রসুন আর জিরে পেস্ট করেছি, সেটা দিচ্ছি। মশলাটাকে ভালো করে এবার কষিয়ে নেব। ভালো করে মশলাটা কষিয়ে নিলে খেতে একটু বেশি ভালো লাগবে। গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। সামান্য একটু এখানে হলুদের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দেব। আমার লঙ্কার গুঁড়োটা একটু ঝাল আছে তাই হাফ চামচ করেই দিচ্ছি। আর একটু লঙ্কাটা বেশি দিলে একটু খেতে একটু বেশি ভালো লাগে। যারা ঝাল খেতে পছন্দ করবে না তারা এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো। মশলাটাকে অনবরত এইভাবে নেড়ে যেতে হবে যাতে নিচে না লেগে যায়। এই সময় এখানে মাংসগুলোকে দিয়ে দেব। সামান্য একটু নুন দিয়ে মশলার সাথে মাংসটাকে ভালো করে কষাতে হবে। ঢাকনা দিয়ে 10 মিনিট রেখে দেব। এখানে 60% মাংসটা হয়ে এসছে। এই সময় অল্প পরিমাণে এখানে টক দই দিচ্ছি।
1 চামচ, লাগছে অল্প পরিমাণে মিট মশলার গুঁড়ো, আর দেব অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। যখনই এরকম হয়ে যাবে তখনই এর মধ্যে আলুগুলোকে দিয়ে দেব। এই রেসিপিতে গ্রেভিটা বেশি রাখবো না, তাই জলের পরিমাণটা একটু কমই দেব। দেখো কালারটা সুন্দর এসছে। আরও 10 মিনিট ধরে হতে দেব। সবার শেষে সামান্য গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখো কেমন হয়েছে।